যেমন কথা তেমন কাজ। হুগলির সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্বাস্থ্য খাতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আজ সকালে ধনিয়াখালী বেলমুডি কমিউনিটি হলে আয়োজিত হল বিশেষ স্বাস্থ্য শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের কুনুইয়ের পর থেকে হাত নেই তাদের দেওয়া হয় কৃত্রিম হাত। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, হুগলির ৭টি বিধানসভা জুড়ে এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির এবং কৃত্রিম হাত বিতরণের পরিকল্পনা নিয়মিতভাবে চালানো হবে। তিনি বলেন, মানুষের পাশে থাকতে পেরেই আমি গর্বিত এবং এটা আমার দায়িত্ব। এই স্বাস্থ্য উদ্যোগের পাশাপাশি গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষের বিবাহ সম্পন্ন হওয়ায় তাকে শুভেচ্ছা বার্তা জানান রচনা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষেও জানানো হয় শুভেচ্ছা। এইভাবেই জনমানুষের পাশে থাকা প্রতিশ্রুতি ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে এগিয়ে চলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা এইটা হচ্ছে সেই হাতটা, যে হাতটা আমরা ওকে ফিট করাবো। যদিও আমার টিম সেটাই পুরোটা করবে, কিন্তু আমি জাস্ট ও খুশি হবে বলে আমি ওকে সাপোর্ট দিচ্ছি এবং টিমকে সাপোর্ট দিচ্ছি এবং এটাকে লাগানোর চেষ্টা করছি আমরা। হ্যাঁ দিদি বলছি আজকের কর্মসূচি কি বলবেন একেবারে? হ্যাঁ দেখো, আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারো একটা ভালো কাজের সাথে শুরু করলাম। আমি প্রায় 1 বছর তো চললো। এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময়ে আমাদের প্রচার চলছিল, দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম। প্রায় 1টা বছর হয়ে গেল। তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করবো। তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদে যা যা প্রবলেমস, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয়ার অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য। আমি চিরকৃতজ্ঞ সেই জন্যই ধনিয়াখালী মানুষের কাছে তথা আমাদের প্রিয় অসীমাদির কাছে। তো সেই জন্য আমি ধনিয়াখালীতে শুরু করলাম। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যাতে চশমা পায় এবং যাদের ক্যাটারাক্ট সেটা নিয়ে হবে, যাতে আগামী দিনে তাদের ক্যাটারাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম নথিভুক্ত করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব। তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয়, আগামী দিনে আমার যে 7টা কনস্টিটিউয়েন্সি সেখানে সব জায়গায় হবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের কুনোইয়ের পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস। কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা এবং সেই হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো, ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। সেটা আমরা এবারে করছি। আমাদের এখান থেকে ধনিয়াখালী থেকে 7-8 জন মানুষ আছেন যাদের কুনোইয়ের পর থেকে হাত নেই, তাদেরকে আমরা হাত দেওয়ার প্ল্যান করছি। পুরো টিম তার জন্য এখানে এসছে। তো এই কর্মসূচি নিয়ে আমার শুরু হচ্ছে আজকে ধনিয়াখালীতে। আমরা দেখেছি বিভিন্ন সময় স্বাস্থ্য পরীক্ষা হয়, তারপর শেষ হয়ে যায়, কিন্তু চোখের যদি খুব গুরুতর কোনো চিন্তা তাকে সমাধান করার জন্য কোনো ব্যবস্থা করবো। আমি নিশ্চয়ই করবো, সেটার জন্যই শুরু করছি। শুধু টেস্ট করে ছেড়ে দিলে হবে না, তারপরে তাদের যা যা প্রবলেম সেগুলো যাতে তারা কোনো রকমভাবে উপশম পেতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করছি, সেটাও করবো। এবং তার সাথে আমরা হাত দিচ্ছি, সেটাও আমাদের একটা কাজ। এবং আজকে একটু বাইরের যা অবস্থা দেখছি সেটা রোদ, মানে রোদটা আশা করেছিলাম সেই রোদটা এখন কমে গিয়ে ঝড় বৃষ্টির একটা আবহাওয়া এসে গেছে। তো দেখা যাক, আশা করি সব ঠিকঠাক হবে। আমরা হলের মধ্যে করছি, কোনো প্রবলেম আশা করি হবে। দিদি একটা কথা, গতকাল দিলীপ ঘোষের একেবারে নতুন জীবনে শুরু হয়েছে,
কি বলবেন? আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, আনন্দে থাকুন, অনেক ভালো থাকুন। আজকে তার জন্মদিন এবং জন্মদিনের জন্য দিলীপদাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর বলছি যে যে ইকো পার্ক থেকে তার প্রথম মানে প্রেম শুরু হয়েছিল, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন। কি বলবেন এটা নিয়ে, ইকো পার্কটা? তো সবার জন্য দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করে না, মানে সবটাই তো দিদির হাত দিয়ে হলো তাহলে। একদমই তাই। আর বলছি আনন্দের বিষয়। এখনো পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য মানে অবিবাহিত রয়েছেন, তাকে কি বলবেন? কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে।